একটা ক্যাপ্টেন মিন 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 হইলে ওইটা ভালো ক্যাপ্টেন হবে। ই মাস্ট বি অ্যান অ্যাসার্টিভ ক্যাপ্টেন। যে ৩ ফরম্যাটে ৩ জন ক্যাপ্টেন। হ্যাঁ, আছে। ইন্ডিয়া শুরু করছিল, পরে ইন্ডিয়া আবার বন্ধ করে দিয়েছে। ইট ডিডন্ট ওয়ার্ক। সারাদিন এখন পর্যন্ত আমি তাকে অন্তত ফুল বেশি মার্কস দিতে পারছি না। আমি তাকে 50% মার্কস দিব। এখন ক্রিকেট বোর্ড সামনে হয়তো সিদ্ধান্ত নেবে যে ৩টা ফরম্যাটে কি ৩টা রাখবে কি রাখবে না। এখন যেমন লিটন আছে, মেহেদী মিরাজ আছে, শান্ত ছিল। তো শান্ত তো এখন বলেই দিয়েছে যে এটার কারণ হয়তো হইতে পারে অভিমান, আমি বলবো না। বা ওর একটা জিনিস আমার খুব ভালো লাগে, হি হ্যাজ এ সেন্স অফ প্রাইড। তার ভিতরে একটা প্রাইড কাজ করে এবং দেখবেন মাঠেও বোঝাই যায় যে হি ইজ দ্য ক্যাপ্টেন। একটা ক্যাপ্টেন মিন 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 হইলে ওইটা ভালো ক্যাপ্টেন হবে। ই মাস্ট বি অ্যান অ্যাসার্টিভ ক্যাপ্টেন। ইমরান খানও ক্যাপ্টেন, রকিবুল হাসানও ক্যাপ্টেন ছিল, অনেক পার্থক্য। তো পারফর্মিং ক্যাপ্টেন। তো সেটা হলো যে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা কতটুকু হবে এটা বোঝার ব্যাপার আছে। যে ৩ ফরম্যাটে ৩ জন ক্যাপ্টেন। হ্যাঁ, আছে। ইন্ডিয়া শুরু করছিল, পরে ইন্ডিয়া আবার বন্ধ করে দিয়েছে। ইট ডিডন্ট ওয়ার্ক। বাট আমাদের মনে হয় যে দুটো ক্যাপ্টেন থাকতে পারে। ২টা ক্যাপ্টেন থাকতে পারে। একজনকে এটা শর্টার ভার্সনে ২টাতে একজনকে দেওয়া হলো, টেস্ট ম্যাচের জন্য আরেকজনকে দেওয়া হলো। দ্যাট ইজ পসিবল। বাট ৩টা ফরম্যাটে ৩টা ক্যাপ্টেন, এক ড্রেসিং রুমে যদি এতগুলি ক্যাপ্টেন বসে থাকে, তখন কি না যে ক্যাপ্টেন্সি করতেছে এখন অন্য ২ ক্যাপ্টেন ওই টিমের প্লেয়ার, তখন তার জন্য ডিসকাস করা, তার জন্য তার প্ল্যানটাই করা, এটা একটু এম্বারেসিং হয় অনেক সময়। ইট ডাজেন্ট ওয়ার্ক আমার কাছে মনে হয় ঠিক মতো। আমি মনে করি এটা নিয়ে ভাববে বিসিবি সিলেকশন কমিটি। দেখেন, সালাউদ্দিন তার যদি দেখেন, কি বলবো তাকে, তার ক্রিকেটিং ক্যারিয়ার দেখেন। একটা কোচ, হি হ্যাজ টু বি এ টেস্ট প্লেয়ার। বড় মাপের একটা খেলোয়াড় হলে ওটা তখন তার কথা তারগুলো শুনবে। এখন যদি তামিম কোচ হয়, তামিম যখন কোচিংয়ে দাঁড়াবে, বা সাকিব কোচ হয়, বা আরও অন্য যারা টেস্ট প্লেয়ার অত ভালো বাংলাদেশের, ইট উইল মেক লট অফ ডিফারেন্স তখন, এবং তাদের অভিজ্ঞতা এবং তার ব্যক্তিত্ব। তো এখানে সারাদিনকে সুযোগ দেওয়া হয়েছে। এটা আপনারা মিডিয়ারাই তাকে একেবারে অনেক লিখেছেন, আজকে আপনার মিডিয়ারাই আবার তার সমালোচনা করতেছে। সমালোচনা ভালো, অবশ্যই ভালো, তবে সমালোচনা বস্তুনিষ্ঠ সমালোচনা হলে ভালো। তবে সারাদিন এখন পর্যন্ত আমি তাকে অন্তত ফুল বেশি মার্কস দিতে পারছি না। আমি তাকে 50% মার্কস দিব। বাট আরও সময় তাকে হয়তো কিছু দিতে হবে, দেখি। বাট এই যে প্লেয়ারদের অফ স্টাম্পের বাইরের বল পা না নিয়ে খেলছে, সুইঙ্গিং বলে ইয়র্কার হয়ে বোল্ড হচ্ছে, বা যে সমস্যাগুলো চোখে পড়তেছে আমাদের, এই জিনিসগুলো সে নিশ্চয়ই বলে, বা কারেক্টিভ মেজাজগুলো আরও নিতে হবে। এবং আমি আশা করব যে সমালোচনা না করে তাকে আমরা সময় দিই, লেট হিম পারফর্ম অ্যাজ এ কোচ। আমার মনে হয় দেখা যাক আরও যেতে পারে।